Redmi Note 11 সিরিজে অনেকগুলো স্মার্টফোন আমরা অলরেডি মার্কেটে দেখতে পাচ্ছি। বাংলাদেশেও অফিসিয়ালি লঞ্চ হয়েছে, আনঅফিসিয়ালভাবে অনেক ফোন পাওয়া যায়। তো Redmi Note 11 সিরিজে আরও দুটি নতুন স্মার্টফোন সংযোজিত হতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে আরও একটি নতুন টেক নিউজে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আজকেও অনেকগুলো গুরুত্বপূর্ণ টেক নিউজ থাকবে। তো যেটা বলছিলাম, Redmi Note 11T নামে নতুন দুটি স্মার্টফোন আসছে। Redmi Note 11T, Redmi Note 11T Pro। দুটোই 5G স্মার্টফোন। চায়নাতে লঞ্চ হবে এ মাসের 24 তারিখে। রেডমি নোট 11T প্রো 5G স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 ও প্রসেসরটি থাকছে, যেটা আমরা OnePlus Ace, OnePlus 10R ওই স্মার্টফোনে ব্যবহার হতে দেখেছি, সেম প্রসেসর। আমরা কিন্তু OnePlus 10R ব্যবহার করছি, খারাপ না, প্রসেসরটা বেশ ভালোই লাগছে, একটু গরম হয়, তবে ওভারঅল পারফরমেন্সের দিক থেকে ভালোই। ফুল রিভিউতে আপনারা অবশ্যই জানবেন। বাই দ্য ওয়ে, OnePlus 10R সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, ভাইয়া এই বিষয়গুলোতে একটু বেশি নজর দিবেন, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমরা ফুল রিভিউতে ওই বিষয়গুলো অবশ্যই কভার করব। তো আমরা যেখানে ছিলাম, Redmi Note 11T Pro 5G, মিডিয়াটেক ডাইমেনসিটি 8100। তারপরে এর ডিসপ্লেটা হলো 144 হার্টজের। আমার যা মনে হয় এটি IPS LCD প্যানেল হবে। তবে এর যে ছোট ভাই Redmi Note 11T 5G, মিডিয়াটেক ডাইমেনসিটি 810 দিয়ে আসছে। 50 মেগাপিক্সেল মেইন শুটার সেখানে এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, তারপরে 16 মেগাপিক্সেলের শুটার ফ্রন্ট ফেসিং ক্যামেরায়, আর 5000 mAh এর ব্যাটারি। প্রো ভ্যারিয়েন্টে আমরা ব্যাটারি মনে একটু ছোটো দেখব, বাট চার্জার একটু বড় সড়ো থাকার পসিবিলিটি আছে। এ মাসের 24 তারিখে চায়নাতে লঞ্চ হবে। ওপো তাদের নতুন একটি প্যাড লঞ্চ করতে যাচ্ছে, ওপো প্যাড এয়ার। 10.36 ইঞ্চের প্যানেল, ফুল এইচডি প্লাস রেজুলেশনের, এটি IPS LCD প্যানেল। স্ন্যাপড্রাগন 680, 7100 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের চার্জার, 4-5 ক্যামেরা, অর্থাৎ সামনে 5, রেয়ারে 8, এবং রান করবে অ্যান্ড্রয়েড 12 দিয়ে। এটা ওপোর তরফ থেকে একটি কম দামি ট্যাবলেট হতে পারে। গতকালকে টেক নিউজে আপনাদের সাথে শেয়ার করছিলাম, ভিভো তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে, X80। তো এটা আমরা ব্যবহার করছি, খুব শীঘ্রই আপনারা রিভিউ পাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে স্পেশালি এই ডিভাইস সম্বন্ধে, অবশ্যই আজকের ভিডিওতে একটু কমেন্ট করে জানাবেন। এবং এই ফোনটার কিন্তু ভিডিওগ্রাফির জন্য বেশ দারুণ, খুবই স্টেবল ভিডিও নিতে পারে। সো এই বিষয় নিয়েও আমরা স্পেশালি কোনো কাজ করবো কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা ভিডিওটা ওইভাবেই সাজানোর ট্রাই করব। Motorola Z71 5G স্মার্টফোনটি লঞ্চ হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 SoC রয়েছে এর মাঝে। 8GB র্যাম দিয়ে এসেছে, ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে রয়েছে, যা OLED প্যানেল, এবং সেখানে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট থাকছে। 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর রয়েছে। Realme GT Neo 3 স্মার্টফোনটি লঞ্চ হয়েছে, আপনারা জানেন। তো Realme GT Neo 3T নামে আরও একটি ডিভাইস আসবে, যা নেক্সট মান্থে লঞ্চ হবে। ইন্ডিয়াতে হয়তো আগামী মাসেই লঞ্চ হয়ে যাবে। এবং Realme GT Neo 3 ডিভাইস বাংলাদেশেও হয়তো বাংলাদেশ Realme লঞ্চ করবে, বাট মোটেই এ মাসে না, আগামী মাসে হতে পারে বা পরের মাসে গিয়েও হতে পারে। জিটিএ লাভারদের জন্য সুখবর, নতুন লিক্স বলছে GTA 4 মোবাইল ভার্সন 2023 সালের শুরুর দিকটাতে আসবে, প্রথম কোয়ার্টারেই। একদম অফিসিয়াল কোনো কনফার্মেশন না, বাট বিভিন্ন লিক্স থেকে আমরা এই ব্যাপারটা জানতে পারছি যে GTA 4 মোবাইল ভার্সন আসছে 2023 সালের শুরুতে। এই সময় দাঁড়িয়ে বাংলাদেশে অনেক স্মার্টফোনের দাম আমরা বাড়তে দেখছি, বিশেষ করে রেডমি, রিয়েলমির অনেক ফোনেই দাম কিন্তু অনেকটা বেড়ে গেছে। সেখানে দেখলাম মোটরোলার একটা ডিভাইস আবার একটু সার চলছে, মোটো E40। এই স্মার্টফোনটার দাম আগে ছিল হচ্ছে 16,000, এখন দেখলাম 14,500 বা এরকম 600। বাট স্পেশালি অনেক কিছু আছে এমন না, এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, 48 মেগাপিক্সেলের মেইন শুটার, তারপর 2 করে আরও দুটি সেন্সর, ইউনিসকের মনে হয় প্রসেসর T700। আহামরি পাওয়ারফুল কিছু না, বাট ভালো যে তারা দাম কিছুটা অ্যাটলিস্ট কমিয়েছে। আর রিসেন্টলি আপনারা অনেকেই কমেন্ট করছিলেন এই ডিভাইসগুলোর প্রাইস ড্রপ করবে কিনা বা কমার পসিবিলিটি আছে কিনা। খুব শীঘ্রই কমার পসিবিলিটি নেই। আমার কয়েকটা ব্র্যান্ডের সাথেই কথা হলো যে আসলে কি হতে পারে, আপনারা কি খুব শীঘ্রই দাম টাম কমাবেন কিনা। ওদের কথাবার্তা শুনে যা মনে হলো, খুব শীঘ্রই দাম কমছে না। আজকের মতো টেক নিউজ এটুকুই। আমরা চলে যাব কমেন্ট সেকশনে। প্রথম কমেন্টস এস সরকার ভাই, ভিডিওতে সবগুলো কি সত্যি ভেঙেছেন? টেকনো স্পার্ক 8C, আমরা অনেক কিছু ভাঙাভাঙি করছিলাম। না ভাই, সব ভাঙা হয়নি, ওখানে আফটার ইফেক্টের ব্যবহার হয়েছে। পিছনে মনিটরটা তো রয়েছেই, ওটা ভাঙা হয়নি। হারুন খান ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভাই আমি ইনফিনিক্স হট 11S নিয়েছিলাম, কিন্তু আমার ফোনটা মাঝে মাঝে ডাটা কানেকশনে অনেক সময় নেয়, ফোন অনেক গরম হয়ে যায়। এখানে অনেকগুলো রাইট রয়েছে। আমাদের বিদ্যুৎ এই ফোনটা কিন্তু অনেকদিন যাবৎ ব্যবহার করছে, যদিও বেশিরভাগ সময় সে আসলে ওয়াইফাই ব্যবহার করে, বাট মাঝে মধ্যে বাইরে গেলে বা গ্রামে গেলে ডাটা কানেকশনে চালায়। কিন্তু ওর কাছ থেকে এই কমেন্টটা নেওয়ার পরে আমি যখন নিচ্ছিলাম আর কি, তখন কিন্তু ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি এই ধরনের সমস্যা ফেস করছো কিনা। ওর ডিভাইসে নাকি ওই সমস্যা মোটেই ফেস করছে না। তবে ওরটায় যে সমস্যাটাও ফেস করছে সেটা হলো অনেক সময় এই যে কানের কাছে কথা বলার জন্য নিলে পরে ডিসপ্লেটা তাও জ্বলে থাকে, বন্ধ হয়ে যায় না। এই সমস্যাটাও মাঝে মধ্যে ফেস করছে নাকি, কিন্তু ডাটা কানেকশনে কোনো সমস্যা পাইনি। তো আমি জানি না আপনার ডিভাইসে আসলে এই ধরনের সমস্যা রয়েছে কিনা। যদি ওয়ারেন্টি থাকে অবশ্যই আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারেন। আসাম বস ভাই, আপনার ব্যবহার করা S21 FE এর ইউজার এক্সপিরিয়েন্সটা বলেন।
যে এতে কী কী প্রবলেম হয় বা না হয়। লাভ ফ্রম গাজীপুর। এই ফোনের ফুল রিভিউ অলরেডি আমরা একবার দিয়েছি। আর তারপরেও যেহেতু আমি একদম পার্সোনালি রেগুলার ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করছি, সেই জায়গা থেকে হ্যাঁ, কয়েকটা সমস্যা অলরেডি আমি ফেস করছি। লাইক মাঝে মধ্যে আমি যেটা দেখি এখানে যে ডুয়াল স্পিকার, একটা স্পিকারে কাজ করে, লাইক উপরেরটায়, নিচেরটা কাজ করছে না। এটা কিছু কিছু অ্যাপসের ক্ষেত্রে হচ্ছে। এছাড়া এছাড়া আমি ধরুন এই ফোনটা দিয়ে ভিডিও কলিংয়ে আছি, সেই সময় অন্য একটা কাজ করছি, তাহলে ফোনটা ভালো রকমের হিট আপ হয়। আমার হাতেটা কিন্তু এক্সিনোস এডিশন, এবং এটা তখন ভালোই হিট আপ হয়। এর বাইরে আমি আসলে তেমন কোনো সমস্যা পাইনি। মোটামুটি বলা যায় ঠিকই আছে। সাফান ঈশান ভাই লিখেছেন, আপনি অনেক পরিশ্রমী একজন টেক ইউটিউবার, আসলেই অনেক পরিশ্রমী। এক প্রকার অস্বীকার আমি করব না। গত ১-১.৫ বছরে আসলে আমি প্রচুর পরিমাণে খেটেছি। আমার লাইফে জাস্ট ইউটিউব বা স্যামজোনটাই ছিল। আর কিছু ছিল না। এতে করে অনেক কিছু আমি পেয়েছি, কিছু জিনিস হারিয়েছি। তবে হারানোর চাইতে বেশিরভাগটাই আমি পেয়েছি। ২০ লক্ষ, অলমোস্ট ২০ লাখ মানুষের ভালোবাসা আপনাদের সাথে রয়েছি। সো এটা নিয়ে আমি টোটালি হ্যাপি। তো এখন আমি যেটা চাচ্ছি, অবশ্যই আমি এখানে পরিশ্রম কমাতে চাই না। আমি হয়তো আরও আমাদের মেম্বার বাড়িয়ে কাজগুলো আরও সুন্দরভাবে করতে চাচ্ছি। আগে যেমন একা একা প্রচুর টাইম দিয়ে ফেললাম, এখন চাই এখানে আরও কিছু মানুষকে নিয়ে, যাতে আরও কিছু মানুষের কর্মসংস্থানও হয়, তারাও ভালো থাকে, আমিও ভালো থাকি, আর আপনারা আরও কোয়ালিটিফুল ভিডিও চান, বা ভিডিও চান না, আর আপনারা আরও যাতে কোয়ালিটিফুল ভিডিও পান, সেই দিকটাতে খেয়াল রেখে আমি আরও সামনে এগিয়ে যেতে চাই। তো আমার যা মনে হয়, যারা আসলে শুধু ইউটিউব না, যে কোনো কাজই আপনি যদি করতে চান, সেটার পিছনে লেগে থাকুন, কষ্ট করুন। আপনার মানে গোল, আপনার সাকসেস পর্যন্ত না যাওয়া পর্যন্ত জাস্ট লেগেই থাকুন, দেখবেন আপনি সাকসেস পাবেনই। তবে অবশ্যই সৎ ওয়েতে, সঠিক ওয়েতে। ভালো থাকবেন, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। দেখা হচ্ছে আপনাদের সাথে নিশ্চয়ই নতুন ভিডিওতে।